হ্যালো এভরিওয়ান, ইটস মাই রিফারিত। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। এটা হচ্ছে গ্রামে যাওয়ার পর ঈদের পরের দিনের ভিডিও। আমাকে আমার হাজব্যান্ড গ্রামে নিয়ে যাওয়ার পর বৃষ্টি ছিল, প্লাস কোরবানি নিয়ে এসে বিজি ছিল, যার কারণে ঈদের দিন আমাকে নিয়ে কোথাও বের হইতে পারে নাই। আর এটা নিয়ে আমার মন অনেক বেশি খারাপ ছিল। তার কারণে ঈদের পরের দিন সে আমাকে নিয়ে ঘুরতে বের হয়ে যায়। আর সেদিন বড় আপুদের বাসায় দাওয়াত ছিল, মানে আমার বড় ননদদের বাসায়। এটা তাদের বাসার ভিডিও। আমি সেখানে খাওয়া দাওয়া করেছিলাম। এটা হচ্ছে তাদের বাসার সামনের জায়গাটা, এত সুন্দর। আর আমি কখনো গ্রামের পরিবেশের সাথে অভ্যস্ত না, যার কারণে আমার গ্রামের পরিবেশগুলো অসাধারণ লাগে আর ডিফারেন্ট লাগে আমার কাছে অনেকটা। তো আমি ঘুরে ঘুরে অনেক সুন্দর করে একা একাই ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর খাওয়ার পর কিছু ক্লিপস নিচ্ছিলাম। অ্যান্ড দেন আমার হাজব্যান্ড সবাইকে বাসায় পাঠিয়ে দিয়ে আমাকে নিয়ে বাইক রাইড করে ভাবলো যে দূরে কোথাও ঘুরতে নিয়ে যাবে। প্লাস আমার ফুচকার ক্রেভিং হচ্ছিল, যেহেতু ঢাকার মানুষ, ঢাকার বেশিরভাগ মেয়েরাই আমার মনে হয় ফুচকা পছন্দ করে। সবাই হয়তো এক না, বাট আমি অনেক লাইক করি। অ্যান্ড দেন আমরা বাইক রাইড করে চলে আসলাম নিউ মার্কেটে। এটা হচ্ছে হাতিয়াদ্বীপ নিউ মার্কেট। এখানে চলে আসছি। এখানে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। রাস্তা অনেকটা লং, যার কারণে লেট হয়েছিল। অ্যান্ড এখানে আসার পরেই তো বিভিন্ন রকম বন্ধুদের সাথে দেখা, যেগুলো সব ওর ছোটোবেলার ফ্রেন্ড। আর তারা সবাই হচ্ছে মজার ব্যাপার, সবাই আমাকে চিনে, সবার সাথে আমার ফেসবুকে অ্যাড আছে। তো ধরতে গেলে ওরও ফ্রেন্ড আমার আমার বড় ভাই। তো এখানে যাওয়ার পর আমি জানি না এখানে খাবার কেমন হবে, তারপরেও সাহস করে চিকেন ফ্রাই ওটা অর্ডার করে দিয়েছিলাম। বাট চিকেন ফ্রাইটা এতটা বাজে ছিল বলার বাহিরে। অ্যান্ড দেন এটা প্রচুর গরম ছিল। বাজে হোক আর যাই হোক, যেহেতু টাকা দিয়ে অর্ডার দিচ্ছি তো খাইতে তো হবেই। তো এর জন্য আমার হাজব্যান্ড সে তো গরমটা ছিঁড়ে ছিঁড়ে আমাকে খাওয়াই দিচ্ছিল। আর ভাই, এমন কেয়ারিং হাজব্যান্ড পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ। তোমরা প্লিজ কেউ নজর দিও না, হ্যাঁ, সবাই দোয়া করো যাতে আমার হাজব্যান্ড সারা জীবন এমনই থাকে। তো সে গরমটা আমাকে খাওয়াই দিচ্ছিল আর আমি খাওয়ারও কিছু ক্লিপস নিচ্ছিলাম। এই ভিডিওটা আমি আমার পেজে শেয়ার করছি, যে আমার মা বিয়ের আগে খাওয়াই দিত আর এখন আমার হাজব্যান্ড খাওয়াই দেয়। যাই হোক, সবসময় না, এটা জাস্ট কিডিং, সবসময় সে খাইয়ে দেয় না। আর এই যে সে যে আইসক্রিমটা খাইতেছে, ভাই ওর অবস্থাটা দেখেন একবার, কি একটা অবস্থা। আমি তো প্লেটের উপর নিয়ে খাচ্ছি, আর এই যে মামা আমাদের সাথে যে তাফসির মামা ছিল, উনি আইসক্রিম খাচ্ছে, পুরোটা ওনার প্যান্টের উপরে পড়তেছে। এই টাইমে উনি যে কি বলতেছে তো আমি কিছুই বুঝতেছি না। তারপর আমি ভিডিও আজাইরা কিছু ক্লিপ নিচ্ছিলাম, আর সে দেখা যখন দেখছে আমি এগুলা এখন ব্লগের মধ্যে অ্যাড করতেছি, সে লজ্জা পেয়ে গেছে। অ্যান্ড দেন নিউ মার্কেট থেকে বের হয়ে ফুচকার দোকানে চলে আসলাম। আর এখানে আসার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে আমার ফুচকা ক্রেভিং, ফুচকা খাওয়া। অ্যান্ড এখানে অনেক আশা করে এক্সাইটমেন্ট নিয়ে ফুচকা অর্ডার দিয়েছিলাম, বাট এটা এত বাজে ছিল বলার বাইরে। আর আমি জীবনেও গ্রামে গেলে ফুচকা খাবো না। তো তারপর এখানে আসলে তো তার অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে, আর সবাই আমাকে ফেসবুকে পরিচিত, সবার সাথে আমার পরিচয় আছে। তো আমরা প্রায় 5টা রেস্টুরেন্টে 5বার ঢুকছিলাম। কি পরিমাণ খাওয়া দাওয়া, শেষমেশ আর কিছু খাইতে পারিনি। আর সব ক্লিপগুলো যে অ্যাড করেছি কিনা সেটাও আমি জানি না।